বিগত সরকারের প্রত্যক্ষ মদদে পুঁজিবাজারে অনিয়ম করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুঁজিবাজার দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে ব্যর্থ হয়েছে। গত এক দশকে পুঁজিবাজারের বিদেশি বিনিয়োগ 1% কম বলে জানিয়েছেন তিনি। ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। শেখ হাসিনা সরকারের 1.5 দশকে অনিয়ম ও লুটপাটের মহা উৎসব চলে দেশের পুঁজিবাজারে। শতাধিক দুর্বল কোম্পানিকে তালিকাভুক্তি, কারসাজি, রাজনৈতিক প্রভাবে বারংবার নীতির পরিবর্তনের কারণে নিঃস্ব হয়ে বাজার ছাড়া হয় অর্ধেক বিনিয়োগকারী। সিডিবিএল এর তথ্য বলছে, গত এক দশকে পুঁজিবাজার ছেড়েছেন 16 লক্ষ বিনিয়োগকারী। থেকে যাওয়া বাকি 16.5 লাখের মধ্যে সক্রিয় বিনিয়োগকারীর সংখ্যা আরও কম। শুধু 2024 সালে বিনিয়োগকারী কমে প্রায় 50,000, আর ডিএসইর প্রধান সূচক কমেছে 1000 পয়েন্টের বেশি। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান জানান, গত এক দশকে ডিএসইতে 600 কোটি টাকার দুর্বল আইপিও আসে। আওয়ামী সরকারের প্রত্যক্ষ মদদে পুঁজিবাজারে অনিয়ম হয় বলেন তিনি। জানান, পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ এসেছে 1%-এরও কম। ফ্লোর প্রাইস ছিল হটকারী সিদ্ধান্ত। পুঁজিবাজারের যে গভীরতাটা এখনো তৈরি হয় নাই, তো গত 10 বছরে গড়ে অ্যারাউন্ড 600 কোটি টাকার নতুন আইপিও হয়েছে, এবং আপনারা এও জানেন যে এদের বেশিরভাগই দুর্বল কোম্পানি এসেছে। যে কোনো পুঁজিবাজারের সক্ষমতার একটা বড় পরিমাপক সেখানে বিদেশি ইনভেস্টররা কেমন আসছে, এবং এই যে মুহূর্তে বাংলাদেশের যে ম্যাক্রো ইকোনমি একটু চাপের মুখে আছে, সাথে সাথে আমরা দেখছি মানি মার্কেটে লিকুইডিটি ক্রাঞ্চ এবং ইন্টারেস্ট রেটটা মানে সাম্প্রতিক অতীতে সবচেয়ে হাই অবস্থায় আছে। সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগটা আমাদের জন্য একটা বড় সুযোগের জায়গা হতে পারে। বাট এই মুহূর্তে আমরা দেখছি যে ফরেন ট্রেড যে টার্নওভারের 1%-এর নিচে নেমে এসেছে। বিগত সরকারের সময়ে পুঁজিবাজারে যে সকল অনিয়ম হয়েছে তা বের করতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করার দাবি জানান ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশন। সব সেক্টরে গত 15 বছরে কি হয়েছে তার উপরে একটা মোটামুটি ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি হয়েছে, বা কোনো না কোনো ফর্মে ফ্যাক্ট ফাইন্ডিং হয়েছে। কিন্তু আমরা ক্রমাগতভাবে বলে যাচ্ছি, বাংলাদেশ স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেটে 15 বছরে যে পরিমাণ জালিয়াতি বলেন বা জুলুম বলেন হয়েছে, সেগুলি ব্যাপারে কেউ কোনো কথা বলছে না। এখন আমি যদি এগিয়ে যেতে চাই, তাহলে কি কি রং ডুইংস হয়েছে সেগুলি আমি কোনো বিচার আচার চাচ্ছি না, কিন্তু আমাদের তো সবার জানার অধিকার আছে। এবং আমরা যদি না জানি, আমরা যদি ডকুমেন্টেড না করি, তাহলে আমরা এগুলি ভবিষ্যতে রোধ করা আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। একটা ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি করা হোক, যে 2010 সাল থেকে 2024 সালের জুলাই পর্যন্ত যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে কি কি অনিয়ম হয়েছে তার একটা খতিয়ান আমাদের থাকা উচিত, এবং সেটার উপর বেসিস করে আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা করা উচিত। দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা সে বিষয়ে কাজ চলছে বলেও জানান ডিএসসি চেয়ারম্যান। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।